আমার সাথে কি করছে জানেন? আলমের অফিসে যে তারা শারীরিক সম্পর্ক করছে, আমাকে ভিডিও কল দিচ্ছে। সেই দিন আমি কি করছি, আমি একটা স্ট্যাটাস দিয়েছি যে আজকে লাইভে আমি সুইসাইড করব। কতটা খারাপ মানুষ হলে এই কাজ করতে পারে? আমাকে তো সাথে রেখে প্রতিনিয়ত আমাকে কষ্ট দিছে। কারণ আলমের আর আমার সম্পর্কটা খুব মিষ্টি সম্পর্ক ছিল, যেটা ওদের ভিতর ছিল না কোনোদিন। আমি কখন একটা মেয়ে সুইসাইড, 10টা বউ থাকতে পারে একটা পুরুষের। এক বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করলে আর এক বউকে ভিডিও কলে দেখায়, আমাকে হাতের পুতুল পাইছো তোমরা, পুতুল আমি। তুমি যদি রিয়ামণি আলমকে ভালোই বাসো, আলমের সাথে জাবানের রাত কাটিয়ে 2 দিন পরে তুমি ম্যাক্সের সাথে কিভাবে রাত কাটো? আমি মিথিলাতে যাইনি, ডিএনএ করো, আমাকে টেস্ট করো, আমি তো এখনো আলমের, আর সারা জীবন থাকবো আলমের। তুমি কিসের ভালোবাসো? আমাকে কি বলে জানেন? শোন, তোর বিয়ে দেবো 15 দিনে, তুই আলমরে 1 দিন পাবি, তারপরে 1 সপ্তাহ। কি তুমি কে আমার বিয়ে দেওয়ার? আমার স্বামী আমার কাছে 6 মাস পর আসবে না বছরের পর আসবে, সেটা আমার আর আমার হাজবেন্ডের ব্যাপার। তুমি কে রিয়ামণি বলা? তুমি কি এখনো পর্যন্ত আলমের আসছো নাকি? তুমি আমার সামনে অনৈতিক কাজ করেছো। আমাকে বলে, তুই কিভাবে বলে রিয়ামণি আমাকে যে 15 দিনে তোদের আমি বিয়ে দিয়ে দেবো? আমার মামলা কোর্টে, তুই কে আমার বিয়ে দেওয়ার? তুই আমার বিয়ে দেওয়ার কে? আর আলম এখন আমাকে আবার পেপারসে বিয়ে করতে যাচ্ছে কেন? আমার ডিএনএ যখন হয়েছে হসপিটালে, এটা একটা অপমান না একটা মেয়ের? হ্যাঁ, একটা ডিএনএ টেস্ট বোঝেন কতটা অপমানের? আমার প্রত্যেক, তোমরা এখন মামলা দাও, এখন মিলে যাও। আমি কখনোই বলিনি আমি মামলা তুলবো, কারণ আর কোর্টে ওই যে আপনার এই যে নোবেলের মতো বিয়ে আমি করব না। আমি শাস্তি চাই। আমার বুকে যে কষ্ট হয়েছে ভাই, আমারে যে কষ্ট ওরা দিছে, আমি তো মরা। আমি কোনো সমঝোতা করব না। আমি এর বিচার চাই, এই হিরো আলমের আমি বিচার চাই। ও আমার পবিত্র ভালোবাসাকে অপমান করছে। ওই রিয়ামণির পরিবারকে আপনি মসজিদে উঠান, তারাও বলবে যে সত্যিকারে যদি কেউ আলমকে ভালোবাসে সেটা মিথিলা। আচ্ছা, আপনি ওরা এক জায়গায় বসে যে সব নষ্টামিটা করে, কিভাবে আমাকে ভিডিও কলে রাখে বলেন? কিভাবে রাখে? কতটা খারাপ মানুষ হলে পারে বোঝেন? আমরা কোন যুগে আছি? যখন একজন বিবাহিত স্ত্রীর সাথে কোনো মিথ্যা মামলা দেয়নি, আমি তো কোর্টে বলিনি যে হুজুর দিয়ে আমাদের বিয়ে হয়নি আলমের আমার। আমি কোনো মিথ্যা কথা বলিনি। কিসের প্রমাণ? না, আমাদের তো হুজুর দিয়ে মৌলবি দিয়ে বিয়ে হয়েছে। ধর্ষণ মামলা তো আমি কখন করছি? সে আমাকে পেপারস দিয়ে বিয়ে করতে রাজি না, তখন আমি ধর্ষণ মামলা দিয়েছি। আমার বাচ্চা মেরে ফেলছে, তার বড় মেয়ের সিগনেচার। আমার তো বগুড়ায় হয়েছে ডিএনসি, ঢাকায় বা অন্য কোথাও না। আচ্ছা, রিয়ামণি বলে কি তোর পাশে দাঁড়িয়ে যাই? তুই কি পাশে দাঁড়াইছিস? তুই আলমকে ছোট করার জন্য, তুই সবার কাছে ভালো প্রমাণিত হওয়ার জন্য মিথিলাকে ব্যবহার করেছিস। এটা সবাই, বাংলাদেশের সবাই বুঝতে পারছে। তোকে আমি ভালোবেসে আমি চুপ ছিলাম। আমি বলছি, আমি ওকে বারবার বলছি পরকীয়া কথাটা বলবি না, তুই আমার নামে পরকীয়া কথাটা বলবি না। ওরা শোনেনি। আচ্ছা, আপনি তো বিবাহিত স্ত্রী, আপনি কাজী ডেকে আইনমতো বিয়ে করেছেন। যখন আপনার সামনে আপনাকে ভিডিও কলে নোংরামি দেখাতো রিয়ামণি, সেই দিন আমি তো সেই দিন সুইসাইড করতে চাইছি। আলম পরে আমাকে ফোন দিয়ে আলম বলছে তুই করার 15 মিনিট আগে আমি গলায় দড়ি দেব। তখন আমি পোস্ট ডিলিট করি, কারণ আমি তো ওর মরা আমি দেখতে পারবো না। যুক্ত হয়নি, সে আমার সাথে যুক্ত হয়েছে। নাম কি? আমি যা বলছি সত্যি কথা বলছি ভাই। ওখানে কি বদনাম? আমার সাথে যেটা ঘটেছে সেটা বলছি। কি পক্ষে নিয়েছিলাম? তো আমি অসুস্থ, আমি কান্নাকাটি করছি, আমি তো অসুস্থ। সাংবাদিক সম্মেলন কথাটাই আমার সাথে ছিল না। আমি তো আসছি, আলম আমাকে নিয়ে হসপিটালে যাবে, আমরা ঠিকঠাক, আলম আমাকে ঢাকায় এসে পেপারসে বিয়ে করবে, সেইভাবে কথা হওয়ার পর আলম ফোন রিসিভ করেনি, রিয়ামণি এসে আমাকে নিয়ে গেছে। তার মানে